আগে কি মানি? হ্যাঁ, আগে মিলাদ পরে সিরাত। আসুন এদিকে আলোচনা না, নবীর দিয়ে আমরা কি পাইলাম? এখানে মক্কাবাসী বৃষ্টি পাইল নবীর বরকতে। আবুল আহাব কি পাইল দেখি? কাট্টা কাফের, মুসলমান না। আবুল আহাব আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দিল, যা তোকে অনেক টাকার খরিদকৃত বান্দি, আগে মানুষ কিনে আনতো, বান্দি কর্মচারী কিনে আনতো, যা তোর আজকাল থেকে মুক্ত করে দিলাম। নবীর মিলাদ পালন করলো, নবীর জন্মের খবর শুনা আঙ্গুল ইশারা করে আজাদ করে দিল বান্দি সুয়াইবাকে। এই খাতিরে সোমবার দিন আবুল আহাবের কবরের আযাব বন্ধ থাকে। এই আঙ্গুলের মধ্যে সারা দিন জান্নাতি বরকতি শরবত নহর জারি থাকে। এটা কাট্টা কাফের বেঈমান নবীর মিলাদ পালন করে যদি সোমবারে আযাব মাপ পায় আঙ্গুলের শরবত খায়, আর নবীর পক্ষের ঈমানদার মুসলমানেরা নবীর মিলাদ পালন করে, কি বলেন, এর চেয়ে বড় বাজেট পাবে না? একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা, এই বরকত নিয়ে নবী আসলেন দুনিয়াতে। নবী আসলেন দুনিয়াতে। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে নবী, আমার ঘরের মধ্যে শিশু নবী, নবীজির আপন চাচা, আপন চাচা, আপন চাচা হযরতে আব্বাস। আব্বাস বলেন, বাতিজাটা হলো, শুনলাম খুব সুন্দর, দেখতে গেলাম না, 3 দিন হয়ে গেল, কাজটা ঠিক হয় নাই। রাত্রে কাজের ফাঁকে রাত্রের বেলা গেলেন, ব্যবসায়ী মানুষ, দোকান বন্ধ করে গেলেন, গভীর রাত্রে যাইয়া দেখে গো আমেনার ঘরে আকাশের উদিত চাঁদ যেন ঘরের মধ্যে ঢুইকা রইছে। জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না তখন, এত আলো কোত্থেকে আসলো? একমাত্র আলো চাঁদ আর সূর্যের মধ্যে থাকে। এই আলো তো এছাড়া পাওয়া যায় না, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই। ভাবলেন ঘটনা কি? দরজার ফাঁকি দিয়ে দেখে আমার আপনার নবী দোলনায় শুয়ে রয়েছে। হায় হায়, ভাতিজা এত সুন্দর, জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। তারা ঈমান তখনও আনে নাই, সিদ্ধান্ত নিল এই নবীর পক্ষে যাইব। আর ঈমান আই না, মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া নবীর পক্ষ না গিয়া বিপক্ষে যায়। বুঝি না তাদের বুঝ কি আল্লাহ দিছে। ট্রেনে আসতেছি আপনাদের চট্টগ্রাম, পাশের সিটে বসছে একজন, নাম বলবো না। হুজুর আপনারা তো ভালো ভালো লাগে, শুনি আপনার ভালো লাগে, কিন্তু নবীকে অতিরিক্ত প্রশংসা করে ফেললাম। আমি যে গেলাম, কারে প্রশংসা করলাম? কয় নবীকে। কোন নবী? আমাদের নবী। যে গেলাম আমাদের নবীর নাম কি? নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম মুহাম্মদ শব্দের অর্থ, আপনি একজন আলেম, আপনি বলুন মুহাম্মদ শব্দের অর্থ কি বলেন? জি, মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। এক বেচারা জর্দার নাম দিছে বাবা জর্দা। আছে না বাজান? আছে জি, আছে। ইচ্ছা না থাকলেও হ্যাঁ রে বাবাটা হন লাগবে। এটার বিরুদ্ধে কোনো ফতোয়া এই পর্যন্ত পাইছি না। এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, বেদাত টেদাত নাই, শিরিক টিরিক নাই। বাঙালি চালাক, এখন আর বাবা ডাকে না। যারা এই জর্দা খায়, আল্লাহ এই জর্দার থেকে আমরা হেফাজতে রাখুক। এই জর্দা যারা খায় এরা গিয়া কয়, এই দোকানদার ফানের সাথে মুরব্বি জর্দা দাও, মুরব্বি জর্দা। বাবা কয় না, চালাক হয়ে গেছে। তবে কোটার মাঝে নাম দেওয়া আছে বাবা। আল্লাহ কয়, আরে এই নবীর নামটাই তো দিলাম প্রশংসিত। প্রশংসিত নামটা কে দিছে? আল্লাহ যদি নবীরে প্রশংসিত নাম দেয়, আমরা কি এই নাম নিয়ে টানা হেসরা করা কাজটা ঠিক হবে? সেই অধিকারটাও নেই, ঠিক হবে না। যে কোরআন বলছে, কোরআন বলছে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, ঠিক আছে? এই রবের ইবাদত রুকু সেজদা, এটা নামাজ। নামাজ পড়ো, ঠিক আছে? এরপরে বেহেশত যাইবাগা, এটা আশা কইরো না, এখানে একটু ঝামেলা আছে। ইবাদত করলেই বেহেশতি না বাজান। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। বহু আমলকারী আমল করে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জাহান্নামে যাইব। আল্লাহ বলছে বালা কাজ করো। এখন আল্লাহ বলছে আমার নবী প্রশংসিত, আমি যদি প্রশংসা না করি তাহলে নামাজের পরে এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে? তাহলে বোঝা গেল এই নামাজি নামাজ পড়েও বেহেশতে যেতে পারবে না। কেন? নামাজের পরে ভালো কাজটা সে করলো না। যদি ভালো কাজ করেন নামাজের পরে, তাহলে আল্লাহ কি বলছে? লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, অর্থাৎ তুমি বেহেশতি। আল্লাহ বলছে এই নবীর নাম মুহাম্মদ, প্রশংসিত। যার প্রশংসা চন্দ্রে করে, যার প্রশংসা সূর্যে করে, যার প্রশংসা মরা গাছে করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাজান, যে দলের আলেম হোক না কেন, মদিনায় যায় দেখেন মরা গাছ উস্তুনে হান্নানা, অস্বীকার করার ক্ষমতা নাই। চলুন একটুখানি, নিজে গিয়েছি জর্দান মাহফিলে গেলে আমার নবী মানাই বাবা নাই। চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলাই, 13 বছর বয়স। আমার নবী মুরব্বীরা বিশ্রামে বসলেন গাছতলায়, জর্দানের জমিনে। নবীজি মরা গাছের নিচে যাইয়া বসছে। এতদিন শুধু ওয়াজ করতাম, আল্লাহর কসম গো, সে বাস্তব ঘটনা জর্দানে। ওই জর্দানে আমার নবী মরা গাছের নিচে